প্রায় 7 বছরের কাছাকাছি ফাইলটা রিজেক্ট করে দেয়। আর ওই পাসপোর্ট আইটেম রেস্টুরেন্টের কারণে আমার রেস্টুরেন্ট বেরোবো না বলে আমার এই কারণটা শুধু দেখাইছে। 1 বছরের ভিতরে রিজেক্ট, 2 বার জমা ট্রাইব্যুনাল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রিজেক্টের পরেও কার্ড পেলে অনেকেই আসলে এই বিষয়টা জানার আগ্রহ, যাদের রিজেক্ট হয় তাদের আপিলের মাধ্যমে কি ওনারা কার্ড পান কিনা বা কতটুকু রেজাল্ট আসতেছে এই বিষয়টা অনেকে জানার চেষ্টা করেন। তো এই জন্য মাঝে মাঝে আমাদের ভিডিও দেওয়া হয়। এই ধারাবাহিকতায় আমাদের শাহজাহান ভাই এই যে আজকে ওনার স্টোরিটা আপনারা শুনবেন, তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের উপকারে আসবে। যারা অপেক্ষমান আছেন তাই মনে হলো তাদেরও হয়তো এই ভিডিওটা একটু স্বস্তি দিবে। তো যাই হোক, মেথিয়ন্ত হোসেন 2025 সালে ওনার ফাইলটা জমা দিয়েছিলাম। মেথিয়ন্ত হোসেনের আওতায় স্যালারি কার্ডের জন্য পোস্টে সম্ভবত ছিল খুলছেন, কিন্তু ওনার 7 বছর হওয়া সত্ত্বেও প্রায় 7 বছরের কাছাকাছি ফাইলটা রিজেক্ট করে দেয়। তো অনেকে বলবেন ভাই রিজেক্টের কারণটা বলেন না কেন। আজকে আপনি পুরোটা কথা বলবেন, আপনার কেন রিজেক্ট করছে, কবে ফাইল জমা দিচ্ছেন, কত বছর হয়েছে, তাই বলুন তাই কিভাবে জিতলেন, কি কি তাই বললে কোনো প্রশ্ন করছে কিনা, যাতে অন্যদের উপকারে আসে ভিডিওটা। খালি এমনি পায়ে গেছে হয়ে গেছে এটা যাতে না হয়, আপনি আপনাদের স্টোরিটা বলেন, যাতে অন্যরা যারা অপেক্ষমান আছেন, অনেক মানুষের হয়তো রিজেক্ট করছে কারো। তবে এটা আমি বলি, মেটেল তোসিনের আওতায় রিজেক্টের সংখ্যাটা কম তুলনামূলক। বেশিরভাগ মানুষ এবার কার্ড পাইছে, এটা মানতে হবে। যেবার যারা নেগেটিভ কমেন্ট করেন, আমার কাছে মনে হয় যে আপনারা হিংসুক, এই জন্য এত বেশি মানুষ কার্ড পাইতেছে, এটা আপনারা মেনে নিতে পারেন। ঠিক আছে। আর একই সাথে হইল এইবার কিন্তু মেটেল তোসিনি কিছুটা সহজ হচ্ছে। এই যে 5-6 মাস আছে, এই 5-6 মাসের ভিতরেই 4টা বিষয় অ্যাড হয়েছে। আমি একটু ভিডিও হয়তো নিয়ে আসবো। 4টা বিষয় অ্যাড হইতেছে। শক্তির বিষয়টা আছে এখানে আছে কত 3 মাসের ভিতরে সিকিউর দেয়া, অন্যর কার্ড দিয়ে কাজ করলে লিগ্যাল হওয়ার সম্ভাবনা। পাশাপাশি মেথিল তোসিনের সাথে আরো অন্যান্য পোস্ট যদি থাকে তাও আপনি কার্ড জমা দিতে পারবেন মেথিল তোসিন। এই 4টা বিষয় অ্যাড হইতে পারে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অলরেডি প্রবৃত্ত এটা নিয়ে কাজ করা শুরু করার ইঙ্গিত দিচ্ছে। তো যেহেতু এখনো পূর্ণাঙ্গ রূপরেখা আসে না, এই জন্য এটা পুরোপুরি এখন বলতেছি না। আপাতত আপনাদেরকে শোনায় রাখলাম যে 4টা বিষয় মেথিয়ন তোসিনে তারা আপডেট করতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে পুরোপুরি না বলি, ওনার বিষয়টা শুনেন। আর যদি পূর্ণাঙ্গ রূপরেখা আসে যে 4টা বিষয়, ওইটা আপনাদের সামনে আমি বা আরো অনেকেই ভিডিও করবে এটা নিয়ে। তো আসলে মূলত আজকে আমরা আপনার জানার চেষ্টা করব যে কত তারিখ আপনি জমা দিছিলেন, কি জন্য আপনার রিজেক্ট করলো, কতদিন পরে রিজেক্ট করলো, এই বিষয়টা আপনি স্টেপ বাই স্টেপ যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি মেথিওসিনের আওতায় গেছে বছর 2025 সালের 3 জুলাই প্রথম জমা দিই। 3 জুলাই জমা দেই। আগস্টের 3 তারিখ আমার রিজেক্ট হয়ে দেয়। পরে রিজেক্ট আপনার মাধ্যমে, আমি উকিলের মাধ্যমে, আপনার উকিলের মাধ্যমে আগস্টের 15 তারিখ ট্রাইব্যুনাল করি। ট্রাইব্যুনালের ইন্টারভিউ আমার আসে গিয়ে আপনার নভেম্বরের 21 তারিখে ট্রাইব্যুনাল ডাকে। আচ্ছা, ট্রাইব্যুনাল দেখারটা পরে আসতেছে, কি জন্য রিজেক্ট করছে? আমার রিজেক্ট করছে, আমি 4 বছর একটানা কাজ করছিলাম, ইন্ডিয়ান কুজিনে খাচ্ছিলাম, ইন্ডিয়ানের কমিতে কুজিনে খাচ্ছিলাম। তো আমার মালিকের রেস্টুরেন্ট বিক্রি করে দিয়েছেন। বিক্রি করার আমি আবার আজকে মালিকের দোকান বিক্রি করছিলাম, আমি আজকে সাইন করছি, পরের দিন আবার নতুন কাজ ধরে দিয়েছি। তো এই রেস্টুরেন্টটা ছিল আপনার পিৎজা, আপনার পাসপোর্ট আইটেমের রেস্টুরেন্ট। আর ওই পাসপোর্ট আইটেমের রেস্টুরেন্টের কারণে আমার রেস্টুরেন্ট বেরোবো না বলে আমার এই কারণটা শুধু দেখাইছে। রেস্টুরেন্ট কিনা বেরোবো নাই বলছে, আর কি আমার যে রিচার্জ ফেট যেটা ছিল ওইটাতে রেস্টুরেন্ট বেরোবো নাই, যে রেস্টুরেন্ট থেকে জমা দিছি লাস্টে ওইটা বলছে কি রেস্টুরেন্টটা ছিল আপনার পাসপোর্ট, পিৎজা, তাকুস, আপনার স্যান্ডউইচ, বার্গার, মানে রেস্টুরেন্টটা বেরোবো নাই, ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট না, এটা বুঝেছে আর কি, যে তারা মনে করতেছেন আপনি কুজিনে না। নো, এটা বুঝেছে আর কি। আর কি কোনো রিজন? কোনো কারণ বুঝায় না। আর বুঝেছে আমার ফ্যামিলি নাই, দুইটাই কারণ। এটা অনেক বড় ইস্যু না, কিন্তু রেস্টুরেন্টের বিষয়টা দেখো তারা মনে করতেছে যে আসলে আপনি কুজিনে না। না, দুইটাই বুঝেছে আর কি। তো পরে আপনার মাধ্যমে ট্রাইব্যুনাল করলাম উকিলের মাধ্যমে। আবার আমার মালিকের এই বিষয়টা আমি শেয়ার করছিলাম, তখন মালিককে আমি যেহেতু ইন্ডিয়ান খাত জানি, তখন মালিকের রেস্টুরেন্টটা মিক্স করছেন, আবার ইন্ডিয়ান অ্যাড করছেন পাসপোর্টের সাথে। পরে আমার এটা স্টেশন দিয়েছেন কন্তাবার কাছ থেকে, আমি লিখিত স্টেশন দিয়েছেন, ওইটা আবার ট্রাইব্যুনালে দিছি, আপনার উকিলের কাছে দিয়েছিলাম।
আর সাথে আমার ফরাসি কিছু ডকুমেন্টও দিয়েছিলাম। আপিলের আপিলের কাছে রাখি এটা শুনেন ভালো হবে আমাদের। ফরাসি কিছু অ্যাটাস্টেশন দিয়েছিলাম। আর আমি 2 বছর মেরিতে স্কুল করছিলাম। মেরি থেকে গিয়ে আমি আবার একটা অ্যাটাস্টেশন আনছি যে ওরা আমার অ্যাটাস্টেশন দিছে। দেওয়ার পরেও আমি মেরিতে গিয়ে আমার বলছিলাম যে আমার এই অবস্থা সিচুয়েশন। এইখানে একটা আমি থামাই। এই দেখেন, এটা কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নাই। এই যে জিনিসগুলো বলতেছে কত ইন্টারেস্টিং, এমনি এমনি যে হয়ে গেছে বা কারণ আমরা পড়ছি বা উকিলিয়া পড়ছে, উকিলে আলাদা ফাইট দিছে হয়েছে, উনি নিজে কিছু এক্সট্রা ক্রিয়েটিভ জিনিস ক্রিয়েট করছে। যেমন উনি ফরাসি বন্ধু বান্ধবের অ্যাটাস্টেশন দিছে, ফরাসি ভাষা শিক্ষার সার্টিফিকেট দিছে, মেরিতে গেছে, মেরিতে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে, ওইগুলোর আবার অ্যাটাস্টেশন নিয়ে আসছে। এগুলো ইন্টারেস্টিং না? মানুষ বলবে যে বিয়া দেন হয়ে যাবে, এত বছর হয়েছে এত বছর হয়েছে। না, এটা শুনেন আপনাদের কাজে লাগবে যে কিছু জিনিস প্রমাণ করতে পারছে ফিউচারে যে উনি এই সোসাইটির সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে। কন্টিনিউ করে আমার মেরিতে আমি আমার ম্যাডাম ছিল সাইডস, আমার শিক্ষক, ওনাদের কাছ থেকে আমি একটা অ্যাটাস্টেশন আনছি। সাইডের একটা অ্যাটাস্টেশন মধ্যে সাইডের জন্য সিগনেচার আনছি যে আমি স্কুল করছি বলিয়া, বা আমি ওই বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম আমি মেরির। এরপরে মেরির হেড যে আসিল, স্কুল লাইনের যে হেড যে আসিল, ওনারা আসিন। তো অনেক সময় আমি যে এরিয়াতে থাকতাম মনটাইলে, তো অনেক বাঙালিরে আমি ওই নিয়ে যেতাম মেরিতে যে ক্লাস ভর্তি করা লাগে আর কি। তো ওনার সময় আমার চিনতো আর কি। ওনারা বলার কারণে উনিও আমার এইটাতে একটা সাইন করে দিয়েছিল, লিখিত দিছিল আর কি যে আমি এখানে মেরিতে নিয়মিত আসা যাওয়া আমার আছে, ওইগুলা দিছিল আমাকে। আর আপনার নভেম্বরের 21 তারিখ আমার ট্রাইব্যুনালটা আছে, উকিলও গেছিল। তখন উকিলেও কোনো কথা বলছে, বলার পরে আপনার ডিসেম্বরের 12 তারিখে, আমার 25 সালের ডিসেম্বরের 12 তারিখে রায় আসতে আমার পজিটিভ করে। আবার টিভিতে রুমডুবি নেই জানুয়ারি 13 তারিখে। জানুয়ারি 13 তারিখে আবার নতুন করে জমা দিই ফিউচারের ট্রাইব্যুনালের রায় দিয়া। 3 মাসের ডিসিপিসি দেওয়া, 3 মাসের ডিসিপিসি মেয়াদ শেষ হয়ে গেছে, আমার কোনো ইয়ে দেয় নাই, কোনো রেসপন্স করে নাই। পরে আপনার মাধ্যমে মেল চাললাম, ডিসিপিসি মেয়াদ গেছে গা। তো 2 মাস পরে এরা রেসপন্স করছে যে আমার রেসিপিসি দিবে না, আমার কার্ডটা ফের এডুকেশনে দিয়ে দিছে। করে গত শুক্রবারে ফোন দিছে ফিউচার থেকে যে আমার কার্ড ডিউটি হয়ে গেছে। আজকে শুক্রবার বলতে এই জুলাই মাসের হ্যাঁ শুক্রবারে জুলাই 2026 ফোন দিছে যে আমি সোমবারে 11:30 গিয়ে আমার কার্ড আনতাম। আমার ফোন দিছে কিন্তু আমার কোনো ইমেইল দেয় নাই। তো আজকে সকালে আমি ফিউচারে গেছি, যেভাবে দুইটা আমি আনছি কার্ডটা। ওই স্টোরিতে না দেয় কার্ড উঠাইছে না, এক কথা সংক্ষেপেই ভালো। কিভাবে কার্ড আনতে গেছে না গেছে কার্ড উঠাইছে। মূলত হইলো 2025 সালের কোন মাসে জমা দিয়েছিলেন? জুলাই 3 তারিখে জুলাই মাসে মেতেন্তায় জমা দিচ্ছে। ওই এরপরে 1-1.5 মাসের আগস্টে রিজেক্ট করছে, এরপরে আপিল করছে, ট্রাইব্যুনালে গেছে, ট্রাইব্যুনাল অডিয়েন্স হয়েছে, অডিয়েন্সের পরে ওনার পক্ষে রায় আসছে। আবার আমরা হন্দপুর এসি প্রিফেকচারে আবার ফাইল জমা দিচ্ছি পুনরায় রি এক্সামিনের জন্য। ইন্টারেস্টিং একটা বিষয়, ওইখানে আমি একটা আর্টিকেল দিয়েছিলাম এল কাটসু বান্ধবা চিকা বান্ধবা, ওই আর্টিকেলটাকে প্রিফেকচার রি এক্সামিনে করে নাই। 3টা আর্টিকেল দিয়েছিলাম, মানে 2টাকে এক্সামিনে করছে আর 1টাকে করে নাই। আমরা ওইটাতেও ধরছিলাম, তো ওইটাতে ট্রাইব্যুনাল রায় দিছে না, ওই আর্টিকেলটাকে পুনরায় পুনর্বিবেচনা করো, যেহেতু তোমরা ওইটা ক্যালকুল করো নাই। পরে ওইটার জন্য রি এক্সামিনের ডিসিশন দিছে ট্রাইব্যুনাল থেকে। আমরা ওনার পুরো ফাইল আবার নিয়ে যাইতে হয়েছে গিয়া। এই 1 বছরের ভিতরে রিজেক্ট, 2বার জমা, ট্রাইব্যুনাল আলহামদুলিল্লাহ। শুক্রবার 3 তারিখ ছিল, জুলাই 3 তারিখে জমা দিচ্ছিলাম, শুক্রবার 3 তারিখ ছিল। ওই দিন ফোন দিয়ে বলছে জমা হারিয়ে গেছে। মানে 1 বছর, পুরো 1 বছর টোটালি 1 বছরের ভিতরে কতটুকু দৌড়াইতে হয়েছে। উনি সফল, আমরা সফল, মানুষ সফল, বাংলাদেশি হিসাবে আমরা সফল। আমাদের বাংলাদেশি একজন ভাই এখানে কার্ড পাইছে। আমি মনে করি নিয়মিত ভাবে অন্যরা ভালোভাবে বসবাস করবে, কারণ আমাদের বাংলাদেশের এখানে চুরি চামারি করার জন্য আসে না, এখানে কাজ করে, ট্যাক্স পরিশোধ করে, সঠিকভাবে চলাফেরা করে, এখানে ইকোনমিতে তাদের ভূমিকা আছে। আমি মনে করি আরেকজন ভাই এখানে নিয়মিত হইলে ঠিক মতো কাজ করবে, উনি সাকসেস হবে, আগামীতে ওনার দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হবে, এটা বিশ্বাস করি। যেহেতু কুজিনে কাজ করে উনি একদিন ইনশাআল্লাহ একটা রেস্টুরেন্টে মাস্টার হবে, এটাও আমি আশা রাখি। আর আমাদের বাংলাদেশিরা কম মোটিভেট সত্য, তো আমরা কাজ করার জন্য এখানে নিয়মিতভাবে কাজ করে সুন্দর একটা লাইফ ক্রিয়েট করার জন্য। এর চাইতে বেশি আমি কোনো কিছু চাওয়া সব মিলেই আমি এখন আগামীর সফলতা কামনা করি। ভালো থাকেন। সবার উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, আমার কিছু বলতে যে না, আপনার কোনো পরামর্শ আছে? সবার উদ্দেশ্যে বলুন যে আপনারা আপনার চেয়ারটা সুন্দর করে সাজাইয়ে নিয়ে যাইবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো চেষ্টা করতে হয়।
আমরা তো খালি মানে আমরা কাগজ ছাড়া অনেক ডিপ্রেশনের মধ্যে আমরা দিন যায়, কাজে থাকি, শুক্রবার বা সপ্তাহে একদিন ছুটি পাই, বাসা রান্না বান্না বাজার টাজার বিভিন্ন ধরনের কারণে আমরা স্কুল করতে পারি না, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আপনারা বিভিন্ন ভিডিওতে বলেন যে আমরা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হইতাম বা হইতাম। আসলে আমরা ফেমে যাই, আপনারা দিক থেকে বলতেছেন, আমরা দিক থেকে আমরা অনেক কাগজ ছাড়া যারা আছি ওনার ডিপ্রেশনের দিকটা দিন যায়। কারণ আমরা মেসে থাকি, আমরা এদিন ছুটি পাইলে অনেক কাজ থাকে এই দিন আমাদের, না স্কুল করা যায় না সামাজিক কর্মকাণ্ডে যাওয়া যায়। এরপরেও এগুলোর মাঝে আমরা চেষ্টা করি যে সবগুলা গুছাই একটা কাজ নিয়ে দেওয়ার জন্য। সবাই চেষ্টা করবে নাকি যাতে সবগুলা গুছাই কষ্ট হইলে এই কার্ডটা একবার ফাইলে অনেক আপনার কষ্টটা দূর হয়ে যায় বা অনেক আপনার সিচুয়েশন তৈরি হয়, নতুন সিচুয়েশন তৈরি হয়। তখন দেখা গেছে যে আপনি সপ্তাহে দিন ছুটি করবেন, 2 দিন 3 দিন ছুটি করবেন, সব দিক দিয়ে আপনার ফ্যাসিলিটি পাইবেন। তো শুরুতে অনেক কষ্ট হয় আর কি, একটা কার্ড পাওয়ার আগ পর্যন্ত অনেক কষ্ট যারা সোপাপি আছে। ইনশাল্লাহ সব কষ্ট দূর হয় যখন একটা কার্ড পাওয়া যায়। তো সবার জন্য শুভকামনা, আবার যেন সবাই দেওয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।